জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয় আন্দোলনের সূত্রধার ভাই সমন্বয়কের নামে ঘুরে বেড়াচ্ছে ছাত্রলীগ। নৈতিক নিয়মে যান, আপনারা একটা প্রসেসে যান। ডক্টর ইউনূস অবৈধ, যে একটা গভর্নিং বডি হয়ে একটা পরীক্ষা হয়ে তারপর আসতে হবে। ডক্টর ইউনূস অবৈধ। এবার বিস্তারিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সহকারী ছাত্র সমন্বয়কের পরিচয় দিয়ে বাসে চড়ে হেলপারকে মারধর করলেন একজন ছাত্র। অবশেষে জানা গেল তার আসল পরিচয়, কে তিনি, কি তার পরিচয় এবং কেনই বা তিনি এই কাজটি করলেন। শেষ পর্যন্ত জানা গেল কোন নেতাকর্মীর ইন্ধনে আছেন তারা এবং কেনই বা করছেন এই সকল কাজ। বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে, ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। এরকম নিত্য নতুন আপডেট নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। এবার আপনাদেরকে দেখাবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, যিনি নিজেকে সহকারী সমন্বয়ক হিসেবে বাসে উঠে পরিচয় দিয়েছেন হেল্পারের সাথে। সামান্য কথার কাটাকাটিতে তাকে মারধর করে তিনি বলেন, তুই চিনিস আমি কে? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী সমন্বয়ক। সহকারী সমন্বয়কের এই কথা শুনেই যেন চাঞ্চল্য সৃষ্টি হলো সকলের মনে। অমনি কেউ একজন ক্যামেরা ফিট করে তার সম্পূর্ণ বক্তব্যটি রেকর্ড করে ফেলেন। কিছু সময় দেখা যায় তাকে কারো কাছে মোবাইল ফোনে কথা বলতে, তবে কার সাথে কথা বলেছেন জানা যায়নি এখনও। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয় কমিটির সাথে যখন 27 সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটির সাথে যখন যোগাযোগ করা হয়, তখন তারা বলেন সহকারী সমন্বয়ক হিসেবে কোনো পদই এখন পর্যন্ত খোলা হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তাহলে সহকারী সমন্বয়ক আসলো কোথা থেকে? শেষ পর্যন্ত জানা যায় তিনি তার যে পরিচয় পাওয়ার পরে যে আইডেন্টি কার্ড তিনি দেখিয়েছিলেন বাসের ভিতরে, সেই আইডেন্টি কার্ড থেকে আইডেন্টিফাই করে জানা যায় যে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক সময়ের কর্মী ছিলেন। কিন্তু কার ইন্ধনে তিনি বাসে উঠে নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে বাসের মানুষের সাথে কিংবা বাসের হেল্পারের সাথে যেই দুর্ব্যবহার দুরাচরণ করেছে, যাতে করে সমন্বয়কদের প্রতি সাধারণ জনমানুষের মনে ভিন্ন রকমের কোনো কিছু সৃষ্টি হয় এবং সমন্বয়কদেরকে যেন লোকজন ঘৃণা করতে থাকে এবং তাদের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে যেন তাদের বিরুদ্ধে নতুন করে কোনো আন্দোলনের ডাক আবারও চলে আসে বাংলাদেশে। তবে সেটা আর কখনোই সম্ভব না, সে কথাটি হয়তোবা ভুলে গিয়েছেন। কারণ ছাত্র সমন্বয়ক তারা কঠিনভাবে নিজেদেরকে প্রস্তুত করেছেন এবং তারা যে কমিটি গঠন করেছেন তার বাহিরে কোনোভাবেই কাউকে হেনস্থ করা সম্ভব নয়, এটা হয়তোবা তিনি ভুলে গিয়েছিলেন। তবে সেই ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে শেষ পর্যন্ত নিজেকে ছাত্রলীগ পরিচয় বাদ দিয়ে সমন্বয়কের পরিচয় দেওয়ার কারণ জানা যায়নি এখনও। তবে সেখানকার নেতাকর্মীরা বলছেন যে ছাত্রলীগের বর্তমান যে দুরবস্থা, তাতে সাধারণ জনগণের মনে তাদের প্রতি যে ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভ যাতে মানুষ কোনো রকম তাদের উপরে না দেখাতে পারে, সেজন্যই তিনি নিজেকে সহকারী সমন্বয়ক পরিচয় দিয়েছেন, সেখানে ছাত্রলীগের পরিচয় বহন করেননি। তবে এখনো পর্যন্ত তিনি যেই কাজ করেছেন সেই কাজের জন্য তাকে গ্রেপ্তার করা হয়নি কিংবা তিনি ক্ষমাও চাননি। তবে তিনি এমন কাজ কেন করলেন সেটি নিয়ে সেখানকার কিছু মানুষের সাথে কথা বলে জানা যায় যে এই সহকারী সমন্বয়ক পরিচয় দেওয়া ছাত্রলীগ সেই নেতা, তিনি আগেও উগ্র ছিলেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার উগ্রতার অনেক প্রমাণও রয়েছে, মিলেছে নানান রকম অভিযোগ। এদিকে দর্শক, আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হলো ডক্টর ইউনূসকে নিয়ে কিন্তু তোলপাড় শুরু হয়েছে সারা বাংলাদেশে। হঠাৎ করে ইউনূসকে নিয়ে এত সমালোচনা কেন? হঠাৎ ইউনূসের নামে যে মামলা, সেই মামলাগুলো আবারও লাড়াচাড়া দেওয়ার কারণ কি? সাথে সাথে ডক্টর ইউনূসকে কেন হঠাৎ করে শিক্ষিত সমাজ তাকে অবৈধ ঘোষণা দিচ্ছেন? ডক্টর ইউনূসকে অবৈধ বলার পিছনে যে সকল কারণ রয়েছে তা ব্যাখ্যা করার চেষ্টা করব। ধৈর্য সহকারে দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ডক্টর ইউনূস বাংলাদেশে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসার মতো একজন প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন, যেখানে ছাত্র সমাজ তাকে প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন যাতে করে দেশে সুন্দর একটি শৃঙ্খলা বয়ে আনতে পারেন এবং দেশের প্রশাসনিক থেকে শুরু করে সকল স্তরে যেন একটি পরিবর্তন নিয়ে আসা যায় এবং বাংলাদেশকে যেন একটা মানে সুকান্ট্রি হিসেবে বিশ্বের কাছে পরিচিত করা যায়।
তার জন্য ডক্টর নোবেলজয়ী ডক্টর ইউনূসকে যেই দায়িত্বভার দিয়েছেন ছাত্র সমাজ, সেই দায়িত্বভার থেকেই ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে অনেকেই তাকে মেনে নিয়েছে, একটা সমাজ তাকে মেনে নিতে পারেনি। হয়তো আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন কারা মেনে নিতে পারেনি। তো দর্শক, হঠাৎ করে তাদের এমন প্রশ্নে যে তিনি একটা নির্বাচনের মাধ্যমে আসলে তাকে বৈধ বলা যেত, যেহেতু তিনি নির্বাচনের মাধ্যমে আসেননি তাহলে সে অবৈধ। ডক্টর ইউনূসকে অবৈধ বলা এই শিক্ষকের খোঁজ এখন আর পাওয়া যাচ্ছে না, তবে তিনি হঠাৎ করেই উধাও হয়ে গেলেন। তবে ডক্টর ইউনূস যেই কথাগুলা বলেছেন, যে প্রধান উপদেষ্টার দায়িত্বভার গ্রহণ করে তিনি যে বক্তব্য দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, সেই বক্তব্যে কিন্তু তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব তারা তাদের দায়িত্ব ছেড়ে দিবে একটা রাজনৈতিক মহলের কাছে, যারা হবে নির্বাচিত সরকার এবং সেই সরকারের অধীনেই চলবে বাংলাদেশ। তারা শুধু বাংলাদেশকে মেরামত করার জন্য কিছু সময় বাংলাদেশের প্রশাসনিক অবকাঠামো, বাংলাদেশের নির্বাচন কমিশন, বাংলাদেশের সকল সেক্টরগুলো যেন সুষ্ঠুভাবে চলতে পারে, সেজন্য তারা কাজ করে যাচ্ছেন একযোগে। দর্শক, আপনাদের কি মতামত? ডক্টর ইউনূস যেই কাজগুলো করে যাচ্ছেন সেগুলা কি সঠিক, নাকি ডক্টর ইউনূস অবৈধভাবে জনগণের মাথার উপরে চেপে বসেছে? সে বিষয়টি আপনারা কমেন্টস বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা যে নিজেদের পরিচয় বাদ দিয়ে হঠাৎ করে সমন্বয়কদের পরিচয় বিভিন্ন জায়গায় বহন করছেন, এটা কতটুকু যুক্তিযুক্ত? দল বিপদে পড়লেই সেই দলের নাম পরিবর্তন করে ফেলা, আসলে কি এটা যারা কর্মী তাদের আদর্শ কি, আওয়ামী লীগের কর্মীর আদর্শ কি এটা হতে পারে কিনা সেটিও জানাবেন কমেন্টস বক্সে। আর এরকম নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকার জন্য। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।